আই এম ভেরি মাচ নস্টালজিক কজ এই রাস্তাটা দিয়ে আমি অনেকবার গিয়েছি এবং অনেকবার ব্লগ বানিয়েছি। তো এটা হচ্ছে আমার অফিসিয়াল কলেজের লাস্টের আগের দিন, মানে আজকে আমি যাচ্ছি লাইব্রেরি ক্লিয়ারেন্স করতে। সো ভাবলাম কিছু ছোটো ছোটো ক্লিপ নেওয়া যাক, জাস্ট ফর মাই মেমোরিজ। 3 ইয়ার্স কীভাবে কেটে গেছে আমি বুঝতেও পারিনি, এক্সাম, অ্যাসাইনমেন্ট, প্রজেক্টস। তো চলো, আমার দেখা হয়েছে এক্সামের সময় দেখা হয়েছে। আমি অনেকবার বাসে আমি এরকম দেখতে বসে কিন্তু রেশামের সাথে দেখা হ্যাঁ, ওই যে ওইখানে অসুবিধা থাকতোই, প্রায়শই অসুবিধা থাকতো। ওটা হয়ে যায়। হ্যাঁ, আশা করছি আগের ভিডিও ক্লিপগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কলেজ জীবনের শেষ হতে চলেছে। তো সেই কারণে আই এম ভেরি 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 মাচ ইমোশনাল। সো সত্যি বুঝতে পারিনি 3টে বছর কীভাবে 22 থেকে 25 সাল চলে এলো। তো আমরা ফাইনাল মার্কশিট আনতে মোট 2 দিন গেছিলাম, একটা লাইব্রেরি ক্লিয়ারেন্সের দিন আর পরের দিন হচ্ছে আমাদের ফাইনাল মার্কশিট। তো আমি যেহেতু আমার বন্ধুদের সাথে এরকম দুষ্টুমি করেই থাকি, তো সেদিনও তার ব্যতিক্রম যায়নি। তাই জন্য ওরা বলতে বাধ্য হয়েছিল, অলি তুই আর বদলালি না। সত্যি আমি বদলাবো না, বুড়ি হয়ে গেলে আমি বদলাতে চাই না। তো তারপর আর কি এটা নেক্সট ডেতে আমি একটু সাজুগুজু করে নিয়েছি, চলে গেছি সেই বিশ্ববিখ্যাত লাইন। এই লাইন তোমরা এর আগেও দেখেছো, মানে শেষ দিনেও আমাদের ছাড় দেওয়া হয়নি, প্রচুর পুরো কেরোসিন তেলের মতো লাইন হয়েছিল। তো এরা কী সব নোটিশে দেখাদেখি করছে, আর ওখানে সব আমার বান্ধবীজরা দাঁড়িয়ে আছে। তো তারপরে এরকম সুন্দর ওয়েদার, একা একা থাকা, আই মিন অন্তজা বলছিল, আমি বলিনি কিছু, এই সব আর কি কথাবার্তা বলতে বলতে তারপরে আর কি চলে আসছিলাম কলেজ স্ট্রিট দিয়ে। তো এখানে আরেকটা সারপ্রাইজ, আমার বান্ধবী সুচরিতা, ও আমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফটের আয়োজন করেছিল। আমি সত্যি কথা বলতে আমি ভীষণ 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 গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু হার অ্যান্ড গড, ইউনিভার্স। আমরা রিঙ্কি রেস্টুরেন্টে গেছিলাম, এটা সূর্যসেন স্ট্রিটে পড়ে আর কি, রামকান্ত মিস্ত্রি লেন অ্যাড্রেসটা। তোমরা হয়তো কলেজ স্ট্রিট বইপাড়ায় যারা এসছো তারা অনেকেই এই রেস্টুরেন্টটার খোঁজ জানো। আর সত্যি কথা বলতে অ্যাফোর্ডেবল, একদম অথেন্টিক চাইনিজ খেতে হলে এখানে তো অবশ্যই আসতে পারবে, বুঝতেই পারছো একটা কোজি কোজি ভাইব দিচ্ছে। তো আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফুল রাইস, যেটা খুব ইয়াম্মি ছিল, ভরে ভরে চিংড়ি, চিকেন, প্রন ছিল, অ্যান্ড এটা লেমন চিকেন, খুব ভালো। এটা কোয়ার্টার, মানে 4 পিস থাকে, অ্যান্ড অলসো চিলি চিকেন তো নিতেই হবে, এটাও দারুণ ছিল। বাট সুচরিতার লেমন চিকেন খুব ভালো লেগেছে। তো যাই হোক, ও খুব এনজয় করেছে সেদিন। তো তারপরে বাড়ি আসার পালা, আর আমি কী গিফট পেয়েছি, ও আমাকে কী গিফট দিয়েছে সেগুলো চলো আনবক্সিং করা যাক। তো প্রথমে একটা সানফ্লাওয়ারে বুকে দিয়েছে। সত্যি কথা বলতে মানে একটা একগুচ্ছ সানফ্লাওয়ার দিয়েছে। বৃষ্টির কারণে ফুল এমনি পাওয়া যাচ্ছিলো না, পাগলি বলছিল আরও কিনে দেবে, তো না, ও আমাকে এটা যথেষ্ট, মানে অনেক কিছু দিয়েছে, চকলেটস দিয়েছে, লেটার দিয়েছে, যেটা আমি খুব পছন্দ করি। অ্যান্ড এই জিনিসটা উইথ লাভ জুয়েলস গ্যালাক্সি, এটা ও আমার জন্য অর্ডার করেছিল, অ্যান্ড আই অ্যাম ইন লাভ অ্যাকচুয়ালি। এত সুন্দর সুন্দর হুপসগুলো, প্রত্যেকটা ইউনিক, আর এই নীল কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আর এটা একটা দিদি দিয়েছিল আমাকে। তো যাই হোক, আমি বেশ কিছু ছবি, সেদিনকার মুহূর্ত আমি এখানে বন্দি